আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই মাহে রমাদান মুবারক। এই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই তো দেখেন সকালবেলা আমি কবুতরগুলা ছেড়ে দিয়েছি। দেখেন ওরা খোলা আকাশে যে উড়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। কি এগুলো চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে ফুল পিঠা কিংবা নকশি পিঠার কাই। অনেকে কাই বলে, অনেকে ড্রো বলে, তো আমাদের এলাকায় কাই বলে। তো দেখেন এটা চাউলের গুঁড়া দিয়ে বানানো হয়। আর এটা হচ্ছে দেখেন তেলের মধ্যে ছোট্ট একটি ঢাকনার মতো, এটা দিয়ে পিঠাতে তেল ভরানো হয়। এই যে তেলটার মধ্যে যে ইটা আছে ওইটা দিয়ে পিঠাতে, যে এইটার পিঠার মধ্যে ওইটা দিয়ে তেলটা ভরিয়ে তারপরে যে নকশি করা হয়, তারপর আবার কাটা দিয়ে এই পিঠাটা তোলা হবে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে খেজুর কাটা। আর ওই যে দেখেন সাথে আছে ব্যাটারি কিংবা টিন জাতীয় একটা থাকে, ওটা দিয়ে সাইড দিয়ে যে এইগুলা থাকে ওগুলা কাটা হয়। এই যে এটা দিয়ে দেখেন। তারপরে দিকটা এই যে দেখেন, এই যে এতটুকু পরিমাণ আমরা নিয়েছি। তো দেখেন বন্ধুরা, পিঠা বানানো শুরু হয়ে গেছে। এই যে এভাবে খেজুর কাটা দিয়ে তারপর এই যে পিঠাগুলো এই যে এভাবে তুলতে হয়। তো এই যে দেখেন এক এক করে কিন্তু আমরা সবাই কিন্তু পিঠাগুলো এই যে বানাচ্ছি। তো বন্ধুরা, এই পিঠার সবচেয়ে বড় একটা বিশেষত্ব হচ্ছে, এটা অনেকেই জানে না। তো যারা বানায়, যারা মানে পুরান যারা এই পিঠাগুলো বানায় তারাই শুধু জানে, নতুনরা জানে না। তো এই সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই পিঠার, এই যে খেজুর কাটা দিয়ে যে পিঠাগুলো বানানো হচ্ছে। তো খেজুর কাটা দিয়ে যে পিঠাগুলো তোলা হয়, যত বেশি আপনি উঁচু করে তুলবেন তত পিঠাটা তত বেশি মানে নরম হবে। এই পিঠার বিশেষত্ব হচ্ছে এইটাই। খেজুর কাটা দিয়ে আপনি যত বেশি উঠাবেন তো পিঠাটা তত বেশি নরম হবে। তো দেখেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু এই যে অনেকগুলো পিঠাই হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এলাকার পিঠা। তো এক এক ধরনের এক এক এলাকায় কিন্তু পিঠা তৈরি করা হয়। তো আমাদের গাজীপুরের পিঠাগুলো দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। তো এই যে দেখেন এগুলো এখন তেলে দিয়ে ভাজতে হবে। এই যে দেখেন, তো আমরা সকলেই কিন্তু মিলেমিশেই কিন্তু পিঠার যখন ঈদ আসবে তখন আমরা পিঠা বানানো হলে আমাদের বাড়ির যে আমরা আছি জায়েরা ননদরা, তো আমরা সকলে মিলেই কিন্তু পিঠা বানাই। তো একজন আরেকজনেরটা বানিয়ে দেই, এভাবেই কিন্তু পিঠাগুলো বানানো হয়। যেহেতু পিঠা একা বানানো সম্ভব না, অনেক দেরি হয়ে যায়। তো যে দেখেন পিঠাগুলো দিয়েছি। তো দেখেন যে আমি এইভাবে ভাজতেছি লাল করে। তো বেশি লাল করব না, পরবর্তীতে আবার ভাজতে হবে। পরবর্তীতে যে পিঠাগুলো বেজে রোদে দিয়ে শুকালে পিঠাগুলো অনেক নরম হয়, অনেক হয়। আর যে দেখেন তারপরে এই পিঠাগুলো আবার রোদে দিয়ে শুকাতে হবে। তারপর ঈদের 2-3 দিন আগে আবার পিঠাগুলো বেজে তারপর গুড়ে শিরা করে ওইটার মধ্যে দিয়ে তারপর খেতে হবে। তো দেখেন বন্ধুরা, রোজা রমজান মাস, আগুনের পার বসে পিঠা সেকে এই পিঠাগুলো বাঁচতে বাঁচতে আমার অনেক মানে রোদে গরমে অনেক অস্থির হয়ে গেছি। তারপর দেখেন আমার ছেলে আবার গাজীপুর থেকে যে তরমুজ নিয়ে আসছিল। দেখেন মাশাল্লাহ, অনেক কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মিষ্টি হয়েছিল। তো এই যে এখন কাটবো, কেটে তারপর সবাইকে দিয়ে তারপর তরমুজটা খাবো। তো এই যে এখন পিস পিস করে কেটে নিচ্ছি, সবাইকে দিব। রোজা রমজান মাস তো সকলকে দিয়েই খেতে হয়। আর আমাদের বাড়ির সবাইকে দিয়েই খাই, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মতো। আমরা সকলকে দেখাশোনা করি, সকলে বিপদে আপদে এগিয়ে আসি। আর এটা যদি থাকে সবার বাড়িতে, আশা করি সকলের বাড়িটাই আনন্দময় হবে। তো আমাদের বাড়িতে এখনও আছে এই নিয়মটা। তো আপনারা সকলেই দোয়া করবেন আজীবন যেন থাকে, আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।